হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালো থাকবেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি 11 ক্লাস বাংলা ইলেকটিভ কোশ্চিন। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আমি অত বাংলা বলতে পারি না, হিন্দি বলতে পারি, তাও আপনাদের সামনে বাংলা বলার চেষ্টা করবো। তো চলো, কোশ্চিন 40টা কোশ্চিন আছে আপনাদের। তো 40টা কোশ্চিনকে আমরা দেখবো আর অ্যান্সার দেখবো আর কোশ্চিন দেখবো। কালকে 28 তারিখে যেটা এক্সাম হবে ওটার কোশ্চিন, ঠিক আছে আপনারা? তো চলো কোশ্চিনের দিকে লক্ষ্য করা যাক। আপনাদের প্রথম কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1 আছে, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? ঠিক আছে, এর অ্যান্সার দেখে নিই আমরা। এর অ্যান্সার হবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর অ্যান্সার আপনারা এগুলোকে মুখস্থ করে নিন, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই আমরা। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, দেবী চৌধুরানী উপন্যাসে কি রচনাকাল কত? ঠিক আছে, এর রচনাকাল হচ্ছে অপশন সি, 1884। ঠিক আছে, আপনারা সব মুখস্থ করে নিন 28 তারিখের জন্য, যদি টেল এক্সাম আছে। তো 3 নাম্বার কোশ্চেন দিকে যাই। আমি ফার্স্ট আপনাদের বলে দিই, আপনারা বোর হবেন না, ঠিক আছে? তো 3 নাম্বার কোশ্চেন আছে, ইস্পাতের মেয়ে কলমটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, তো এটা অপশন এ, দেবী চৌধুরানী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ইস্পাতের মেয়ে। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেনের দিকে যাই। 4 নাম্বার কোশ্চেন আছে, ইস্পাতের মেয়ে কাকে বলা হয়? তো অপশন এ এর রাইট অ্যান্সার হবে, ইস্পাতের মেয়ে প্রফুল্লকে বলা হয়। আপনারা যদি পড়ে থাকেন তো এগুলোর অ্যান্সার দিতে কিছু মনে হবে না। তো চলো আপনার 5 নাম্বার কোশ্চেন দেখি, ভবানী পাঠক কোন উপন্যাসের চরিত্র? তো এটা অপশন এ, দেবী চৌধুরানীর একটা চরিত্র ভবানী পাঠক, যেটাকে আমরা দেখেছি ডাকাতের সর্দার অপু বলা হয় ভবানী পাঠককে। আর দেখি কোশ্চেন নাম্বার 6 কে, ভবানী পাঠক কে? ঠিক আছে, তো এর অপশন মতো এর অ্যান্সার হবে অপশন বি, শিক্ষক। ভবানী পাঠক এমন তো ডাকাত প্রফুল্লকে শিক্ষা দিতে গিয়ে 5-7 বছর শিক্ষা দিয়েছে, ওই জন্য এখানে অপশন হিসেবে অপশন বি আর অ্যান্সার রাইট হবে। কেন? ওই শিক্ষক হবে, দর্শক হবে না, রাজনীতিবিদ হবে না, আর ডাক্তার হবে না, এটার অ্যান্সার শিক্ষকই হবে। ঠিক আছে, কনফিউজ আপনারা করবেন না, শিক্ষক এটার অ্যান্সার হবে। তো চলো দেখি কোশ্চেন নাম্বার 7 কে। কোশ্চেন নাম্বার 7 আছে, দেবী চৌধুরানী উপন্যাসটি কার লেখা? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লেখা। ঠিক আছে, আপনারা মুখস্থ করলেন সবকে, যেটাতে একটাও না আপনাদের ছুটে। কোশ্চেন নাম্বার 8 দেখি। কোশ্চেন নাম্বার 8 আছে, মেয়েটি যুবতী ও সুন্দরী কার কথা বলা হয়েছে? মেয়েটি যুবতী ও সুন্দরী, তো কার কথা বলা হয়েছে? তো অপশন এ, প্রফুল্লর কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা একটু করবেন যে আমি হিন্দি কথা বলি, বাংলা শব্দ আমি বলতে পারি না, তো আপনারা কিছু বলবেন না। তো চলো কোশ্চেন নাম্বার 9 পড়া যাক। কোশ্চেন নাম্বার 9 আছে, আমরা ও তোমরা প্রবন্ধটি কার লেখা? ঠিক আছে, তো অপশন বি, প্রমথ চৌধুরী এর অ্যান্সার হয়ে যাবে। চলো 10 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া হোক। 10 নম্বর কোশ্চেন আছে, বীরবল কার ছদ্মনাম? তো অপশন এ, প্রমথ চৌধুরী ছদ্মনাম বীরবল। চলো কোশ্চেন নাম্বার 11 দিকে। কোশ্চেন নাম্বার 11 আছে, আমার খাই সাদা জল, মানে আমরা খাই সাদা জল, তোমরা খাও লাল পানি। লাল পানির অর্থ কি এখানে বলেছে? তো লাল পানির অর্থ হচ্ছে মদ বা শরাব। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 12 দিকে যাই। কোশ্চেন নাম্বার 12 বলছে, আমাদের মাটির নিচে বেশি পরিমাণে কি আছে? তো আমাদের বলেছে ওই তোমাদের 11 ক্লাসে আমরাও তোমরা যেটা প্রবন্ধ নেই ওখান থেকে এটা কোশ্চেন দিয়েছে। এটা আমরা মানে এশিয়ার লোকেদের কথা বলেছে। এশিয়ার লোকেদের হচ্ছে মাটির নিচে পরিণত আছে সোনা। ঠিক আছে, আপনারা ভাববেন না কি কয়লাতে রাইট না আছে তো কয়লার অ্যান্সার হবে না, এটা মনে করবেন না। আমি যেটা অ্যান্সার বলবো ওটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো যাক এবার 13 নম্বর কোশ্চেন দেখো যাক। 13 নম্বর কোশ্চেন আছে, কত বছর বয়সে কুসুমের বিয়ে হয়েছিল? ঠিক আছে, এটা 5 বছর, এর অ্যান্সার 5 বছর হয়ে যাবে। ঠিক আছে, আমি ধরে বলে দিই। 14 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন আছে, প্রেম বৈচিত্র্যের শ্রেষ্ঠ কবিকে? তো এটা হয়ে যাবে অপশন এ, চণ্ডীদাস এর অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি কোশ্চেন নাম্বার 15 কে। কোশ্চেন নাম্বার 15 আছে, আমার কফিয়াত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো এটা হচ্ছে সর্বহারা, অপশন এ। অপশন এ রাইটে নিয়ে আসবেন। আবার দেখে নিন কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 রয়েছে, আমার কফিয়াত কবিতাটি কে, মতলব কবি কে? আমার কফিয়াত যেটা কবি আছে, কবিতা আছে, এটার কবি কে আছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। এর কোশ্চেন নাম্বার 17 দেখে নিন, নবযুগ কবি রবি এখানে লেখা আছে, তো এটা ভুল আছে, কবি এখানে হবে। নবযুগ কবি কাকে বলা হয়েছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনটা দেখে নিন, নবী শব্দের অর্থ কি? ঈশ্বরের প্রেরিত দূত, যেটা ঈশ্বর প্রতি করে। কোশ্চেন নাম্বার 19 কে দেখি, বর্তমানে কবি আমি ভাই কে বলেছেন? তো এটার অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম বলেছেন আমি বর্তমানে কবি ভাই। এবার 20 নম্বর কোশ্চেন দেখে নিন,
বর্তমানের কবি আমি ভাই, কোন কবিতার অংশ এটা? তো এটা আমার কফিয়তের অংশ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21। হ্যাঁ, বারাক পাকু শব্দের অর্থ কি? তো এটা অ্যান্সার হচ্ছে বেগুন, এর অ্যান্সার হচ্ছে বেগুন। 22 নম্বর কোশ্চেন করে ফেলি, ভবি শব্দের অর্থ কি? এটার অর্থ হয়ে যাবে, নাছর বান্দা, নাছর বান্দা, এটার অ্যান্সার হয়ে যাবে এ। এবার 23 কে দেখে নিই, কোশ্চেন নাম্বার 23 কে, ফতোয়া শব্দের অর্থ কি? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নির্দেশ। আপনাদেরকে আগে বলেছি, এখনো বলছি, আমার বাংলা অত আমি বলতে পারি না, তাও আপনাদের জন্য, আপনাদের কমেন্টের জন্য আমি বলছি। আপনাদের কত সাপোর্ট করবার বলেন, সাবস্ক্রাইবটা করে নিন, পাশে থাকুন আমার। আপনাদেরকে যত এক্সাম হবে, যত প্রশ্ন হবে, যত এক্সামের কোশ্চেন হবে ওর অ্যান্সার আমি আমার এই চ্যানেল থেকে, এইচএন জিকে থেকে পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আমি কোশ্চেনের দিকে যাই, আমি তাড়াহুড়া করেছি। ঠিক আছে, আমার কফিয়ত কবিতায় কবি কে, কবি কাকে প্রিয়সী বলেছেন? ঠিক আছে, তো এটার অপশন, ঠিক আছে, অপশন এটার বি হবে, স্ত্রীকে, নিজের স্ত্রীকে বলেছেন। ঠিক আছে, কোশ্চেন নম্বর 25 দেখে নিচ্ছি, কবিতায় প্রিয়সী কাকে বলে গালি দিচ্ছেন? তো কবিকে বলেছেন হাই চাচা বলে গালি দিচ্ছেন। ঠিক আছে, এবার দেখছি কোশ্চেন নাম্বার 26 কে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 আছে, শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক কে? তো এটার অ্যান্সার অনেক আছে, কিন্তু এখানে আছে অপশন আলাদা আছে, তাই জন্য কাজী নজরুল ইসলাম। এখানে ওর অ্যান্সার আলাদা আছে। ঠিক আছে, কিন্তু অপশনের জন্য এটার অ্যান্সার বাধ্য হতে হলো কাজী নজরুল ইসলামকে নিতে হবে। ঠিক আছে, এবার দেখি কোশ্চেন নাম্বার 27, রাস্তা কারো একার নয়, কবিতাকে মতলব। ঠিক আছে, তো এটার অপশন নাম্বার ডি হবে, রাস্তা কারো একার নয়, এটার অ্যান্সার বীরেন্দ্র চট্টোপাধ্যায় হবে। এটার অ্যান্সার এখানে নেই, তাই জন্য অপশন নাম্বার ডি এর অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 28 কে দেখি, কোশ্চেন নাম্বার 28 আছে, রাস্তা কারো একার নয়, কোন রাস্তার কথা বলা হয়েছে? ঠিক আছে, এর অ্যান্সার এ হয়ে যাবে, মানব সত্যতার অগ্রগতির রাস্তা বলা হয়েছে। এবার দেখি কোশ্চেন নাম্বার 29। ঠিক আছে, কর্ণ প্রকৃত কার সন্তান ছিলেন? হ্যাঁ, কর্ণ কার সন্তান ছিলেন? তো কোনটি সন্তান ছিলেন? ঠিক আছে, এবার দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 30 কে, অধিরথ সুপুত্র কাকে বলা হয়েছে? ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কর্ণ। কর্ণকে অধিরথের সুপুত্র সন্তান বলা হয়েছে। ঠিক আছে, আর কোশ্চেন নাম্বার 31 হচ্ছে, দিবাকার কাকে বলা হয়? মানে দিবাকার সূর্যকে বলা হয়, সূর্যের পরবর্তী শব্দ দিবাকার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 32 দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 32 রয়েছে, সন্ধ্যা বন্দনা কে করেছিল? তো এটা অপশন বি, কর্ণ করেছিল। কর্ণ সন্ধ্যার সময় পুজো করত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 33, কর্ণের প্রকৃতিক পিতা কে? তো সূর্য, সূর্য কর্ণের পিতা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 34 কে দেখে নিচ্ছি, আদিত্য শব্দের অর্থ কি? ঠিক আছে, তো এটার অর্থ হয়ে যাবে সূর্য, আদিত্য অর্থ সূর্য। কোশ্চেন নাম্বার 35 কে দেখে নিই, কোশ্চেন নাম্বার 35 আছে, ভোরবি কি? ভোরবি কি? তো এর অ্যান্সার হবে অপশন এ, ভোরবেলার সঙ্গীত রাগ, এটার অ্যান্সার হয়ে যাবে। 36 নাম্বারটা আমাদেরকে দেখে নিই, 36 নাম্বার রয়েছে, পণ্ডিত মশাই উপন্যাসটি কার লেখা? তো এটার অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর অ্যান্সার। ঠিক আছে, এবার আমি দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 37 কে, পণ্ডিত মশাই কাকে বলা হয়েছে? অপশন এ, বৃন্দাবন অধিকারীকে বলা হয়েছে পণ্ডিত মশাই। এবার দেখি কোশ্চেন নাম্বার 38, পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র কে? তো প্রধান চরিত্র দেখুন অপশন নাম্বার ডি, কুসুম। কুসুম প্রধান চরিত্র। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 39, কুসুমের ভাইয়ের নাম কি? তো এটার অ্যান্সার হয়ে যাবে কুঞ্জ, কুসুমের ভাইয়ের নাম কুঞ্জ। লাস্ট কোশ্চেন দেখে নিই আমরা, অবলা কাকে বলা হয়েছে? ঠিক আছে, অবলা অপশন নাম্বার এ, যে বলতে পারে না তাকে বলা আছে। ঠিক আছে বন্ধুরা, আপনাকে এখান থেকে আমার শেষ হলো কোশ্চেন। আপনারা নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আর ঠিক আছে।